যখন আপনি আপনার শিশুকে চুমু দেবেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাববেন। মার্কিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটকে এমনভাবেই কেন অভিনন্দন জানালো ইরান? একদিকে নতুন জীবনের কান্না, অন্যদিকে থেমে যাওয়া ১৬৮টি শিশুর শ্বাস। বিশ্ব মা দিবসে পৃথিবী যখন মায়েদের ভালোবাসার গল্প বলছে, ঠিক তখনই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিরে আসে আরও একটি প্রশ্ন: সব শিশুর জীবন কি সমান মূল্যবান? আমেরিকার ইতিহাসের সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলাইন ঘোষণা দিয়েছেন তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। ১লা মে জন্ম নেয় ছোট্ট ভিভিয়ানা, ডাকনাম ভিবি। মাতৃত্বের আনন্দে ভেসেছে পরিবার, অভিনন্দনে ভরেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু অভিনন্দনের ভিড়েই আসে একটি বার্তা ইরানের পক্ষ থেকে। বার্তাটি শুধু রাজনৈতিক ছিল না, ছিল একদল মায়ের আর্তনাদ। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন। মিনাবের সাজারা তায়েব প্রাইমারি স্কুল নামের একটি বালিকা বিদ্যালয়ে আছড়ে পড়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো স্কুল। অনেক শিশু তখন ক্লাসে ছিল, কারো হাতে ছিল খাতা, কারো চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। যে মায়েরা সকালে মেয়েকে স্কুলে পাঠিয়েছিলেন, তাদের অনেকেই সন্ধ্যায় ফিরে পেয়েছেন শুধু নামহীন দেহ। মা দিবসে পৃথিবী ফুল দেয়, কিন্তু কিছু মা আজও শুধু কবরের মাটি ছুঁয়ে থাকেন। একজন মা আজ তার শিশুকে প্রথমবার চুমু খাচ্ছেন, আরেকজন মা শেষবারের মতো সন্তানের স্কুল ড্রেস জড়িয়ে কাঁদছেন। মাতৃত্বের ভাষা পৃথিবীর সব দেশে এক, কিন্তু যুদ্ধ সেই ভাষা বুঝতে শেখেনি এখনো। বিশ্ব মা দিবসে পৃথিবী হয়তো আবার বলবে মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই, কিন্তু মিনাবের মায়েরা হয়তো শুধু জানতে চাইবেন তাদের সন্তানদের দোষ কী ছিল।